হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই যে দেখো, আমার গোপোষণা কিন্তু প্রত্যেক দিনের মতো আজকে সকাল সকাল উঠে পড়েছে। আর ওর কিন্তু ভোগ নিবেদনও হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে সকালবেলা। আর এই যে আমার বাবার প্রত্যেক দিনের যা কর্ম থাকে, মানে নিজের যতটা না যত্ন নেয় তার থেকেও বেশি যত্ন গাড়ির বাবাকে নিতেই হবে। মানে বাবার প্রত্যেকটা জিনিসের প্রতি এত ভালোবাসা। সকালবেলা স্কুটিটা স্টার্ট করে তারপরে বাবা কাজে যাবে, কারণ স্কুটিটা স্টার্ট না করে ঘরে থেকে থেকে একটু নষ্ট হয়ে গেছিলো, ওটাকে সারানো হয়েছে। যার জন্য এখন প্রত্যেক দিন স্কুটিটা না চালালেও বাবা প্রায় আধা ঘন্টা স্টার্ট দিয়েই রাখে, তারপরে আবার কাজে যায়। এই যে দেখো, বাবার নিজের ত্বক যতটা না চকচকে, মানে বাবার নিজের স্কিন যতটা না চকচকে, তার থেকেও বেশি চকচকে হচ্ছে বাবার গাড়ির কাঁচ। মানে এতটা বাবা যত্নশীল। আর আমি আমার কোনো জিনিসের যত্ন নিই না, না নিজের নিই না কোনো জিনিসের নিই। তো এটা একদম বাস্তব কথা বললাম। আর দেখো, মা কিন্তু আজকে করবে আলু চচ্চড়ি সকালে খাওয়ার জন্য, আর ভাত কিন্তু ওভেনে ফুটছে। আর এই যে আমার মহারানী ভিক্টোরিয়া বোন এখনও ঘুম থেকে উঠেনি। মা তো সেই অনেকক্ষণ ধরে ওকে ডাকছে, ও তো সেই কাউতালি করেই যাচ্ছে, কাউতালি করে 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 এই যে এখন অর্ধেক বিছানা তুলেছে মা। ওকে যাই বলেছে যে তাহলে তুই বাকি বিছানাটা তুই তোল, তখন ও সুরসুর করে উঠে পড়েছে, কারণ ও কোনো কাজ করবে না। এটা কেমন ধরনের কথা? কাজ তোকে করতেই হবে, আর আমি বাড়িতে থাকলে কাজ ওকে দিয়ে করাবো। তো দেখো, আমি কিন্তু পুজো করতে বসে পড়েছি, কারণ আমার একটার সময় পড়া রয়েছে প্রচণ্ড তাড়াতাড়ি। কিছু বলো? আমার এখন কিছু বলতে পারছি না। এখন এতক্ষণে চান করলাম, অনেক কাচাকুচি কেচেছি, রোদ দেখে দুনিয়া সব ভিজিয়েছি, কেচে এখন উঠলাম। এখন এত শীত লাগছে, আমি আর কথা বলতে পারছি না। মা দাদু এসছে, একটু হাই করে নিয়ে আসি। দাদু, দাদু হাই করো। কি করো? হাই। হাই। তা আমার দাদু। ঠান্ডায় জড়মড় হয়ে যাচ্ছে, ঠান্ডায় আর কিছু ভালো। তোমার জামাই এসছে, বরণ করো জামাই এসছে। সো গাইস, বিকালবেলা আমার বর আমাকে দেখতে এসেছিল, তো আমার বরটা চলে গেছে। আমার খুবই মন খারাপ করছে, কারণ আমি একমাত্র ব্যক্তি যে আমার ফ্যামিলিতে আমার মামার কোনো অভাব নেই। আমার মানে এই বাড়ির ফ্যামিলিতে কাকাদের তো কোনো অভাবই নেই, অগুন্তি কাকা, অগুন্তি দাদু, অগুন্তি মানে হাজব্যান্ড আমার, যার জন্য আমার বয়ফ্রেন্ডের কোনো প্রয়োজনই হয় না। হয়তো যদি বয়ফ্রেন্ড যদি থাকতো, তাও হয়তো কথা বলার সুযোগই পেতাম না। আমার এতগুলো বর, এতগুলো হাজব্যান্ড, যে আমি নিয়েই উঠতে পারছি না। আমি তো শুনেছিলাম শ্রীকৃষ্ণের অষ্টসখী ছিল, কিন্তু এখন আমার সখা হয়ে গেছে। মানে চারিদিকে শুধু সখা সখা সখা, সখার গুদি গুদি, মানে সখার অভাব নেই। তো যাই হোক, অনেক ঠান্ডার পড়ে গেছে। কি করব, আমার বরটা তো চলে গেল আমাকে একা করে রেখে। আর কিছু করার নেই, বরটার জন্য মন খারাপ করলেও কিছু করার নেই, কারণ বাড়িতে সতীন আছে, সতীনের কাছেও তো থাকতে হবে, নাহলে সতীনটা আবার বাড়ি গিয়ে, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো, অনেক বকে ফেললাম, এখন পড়তে বসি। কালকে শনিবার কিন্তু এক জায়গাতেই পড়া থাকে, মানে এক জায়গাতেই ছিল, কিন্তু আজকে যেহেতু স্যার পড়ায়নি, তাই আজকের পড়াটা স্যার কালকে 11টায় করাবে। তার জন্য ইংলিশ স্যারের কাছে মানে 11:30টায় পড়া আছে কালকে, তো কালকে ইংলিশ স্যারের পড়াটা কামাই করতে হবে, কিছু করার নেই, কারণ ফিজিক্স পড়তে গেলে একদিন ইংলিশ পড়া কামাই করতেই হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ঠান্ডা কেমন পড়ছে সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো। টাটা।